আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজ 13ই ফাল্গুন 1427 বঙ্গাব্দ। আমি ফরহাদ আজকে হাজির হয়েছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্যে বাংলা প্রথম পত্র। বাংলা যদিও এখন 100 মার্কের। বাংলা প্রথম পত্র যেটা জানি আমরা সপ্তবর্ণা থেকে হুমায়ুন আজাদের শব্দ থেকে কবিতা, এই প্রবন্ধটি গবেষণামূলক একটি প্রবন্ধ নিয়ে তোমাদের জন্য হাজির হয়েছি। আজকে 26শে ফেব্রুয়ারি 2021 খ্রিস্টাব্দ। তোমাদের সকলকে স্বাগত। তো লেখক সম্পর্কে কিছু কথা জানা দরকার। তিনি জন্মগ্রহণ করেন 1947 সালে। যেই সালে দেশ বিভাগ হয়েছে, দেশ বিভাগ বলতে বোঝায় ভারত পাকিস্তান ভাগ হয়েছে, আমরা পাকিস্তানের অন্তর্ভুক্ত ছিলাম। আর মৃত্যুবরণ করেন 2004 খ্রিস্টাব্দে জার্মানির মিউনিকে। তিনি মূলত আমাদের দেশে গবেষক হিসেবে খ্যাত। লাল নীল দীপাবলি এই গবেষণামূলক গ্রন্থ কত নদী সরোবর এই জন্য খ্যাতি লাভ করেন। তাছাড়া কাব্য আছে অলৌকিক স্টিমার, জলচিতাবাগ, সবকিছু নষ্টদের অধিকারে যাবে, কাফনে মোড়া অশ্রুবিন্দু। এছাড়া আছে 56,000 বর্গ মাইল উপন্যাস, গল্প আছে জাদুকরের মৃত্যু, এই ইত্যাদি। এছাড়া আরও কিছু বই আছে যেটা সপ্তম শ্রেণীর জন্য মনে হচ্ছে প্রযোজ্য না, এই জন্য ওটা বললাম না। আর পাঠে চলে যাই। কবিকে নিয়ে আলাদা ক্লাস তৈরি করা হবে, সেখান থেকে অবশ্যই জানা যাবে। কবিতা কাকে বলে বলা খুব মুশকিল। আসলে এভাবে যদি প্রশ্ন করে কবিতা কাকে বলে, এটা বলা মুশকিলই। কবিতা হলো ছন্দবদ্ধ রচনা, ছন্দবদ্ধভাবে যেটা রচিত হয় এটা কবিতা। আর মুশকিল শব্দের অর্থ হলো অসুবিধা। কিন্তু আমরা যারা পড়তে পারি তারা কম বেশি কবিতা চিনি। কবিতারও চেহারা আছে। চেহারা মানে হলো ফেস, রূপ। বইয়ে বা পত্রিকায় যে লেখাগুলো খুব সুন্দরভাবে ছাপানো হয়, যে লেখাগুলো পংক্তিগুলো খুব বেশি বড় হয় না, যেগুলোতে একটি পংক্তি আরেকটি পংক্তির সমান হয়, সে লেখাগুলোই কবিতা। পংক্তি কি? পংক্তি হলো লেখার লাইন। পংক্তি হলো লেখার লাইন। পংক্তি 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 হলো লেখার লাইন। যে লেখাগুলো পড়লে মন নেচে ওঠে, গান গেয়ে উঠতে ইচ্ছে করে, চোখে বুকে রং বেরঙের স্বপ্ন এসে জমা হয়, তাই কবিতা। যা পড়লে দু তিনবার পড়লে আর ভোলা যায় না, মনের ভেতর যা নাচতে থাকে, তাই কবিতা। হ্যাঁ, কথা ঠিক, ভোলা যায় না। ছোটবেলায় মানে 1-2-তে থাকতে অনেক কবিতা পড়ছি, 4-5-এ থাকতে, 3-তে থাকতে, কিন্তু এখনো সেগুলি আর ভুলি না। কিন্তু এখন যেগুলি পড়ি সেগুলি ভুলে যাই। কবিতা কারা লেখেন? কবিরা লেখেন কবিতা। তাহলে কবি কে? কবিতা যিনি রচনা করেন তিনিই কবিতা, কবি। তারা একটি শব্দের পাশে আরেকটি শব্দ বসিয়ে একটি শব্দের সাথে আরেকটি শব্দ মিলিয়ে কবিতা লেখেন। আমরা যদি কিছু বানাতে চাই তাহলে কিছু না কিছু জিনিস লাগে। উপমা একটি ঘুড়ি বানাতে চায়, উপমা এখানে নাম, কিন্তু উপমা শব্দের অর্থ হলো তুলনা। ঘুড়ি বানানোর জন্য উপমার দরকার লাল নীল কাগজ, সুতো, বাঁশের টুকরো। অনেক সময় জ্ঞানমূলকও থাকতে পারে এটা, যে ঘুড়ি বানানোর জন্য কি কি দরকার, তখন কিন্তু এটা উত্তর দিতে হয় লাল নীল কাগজ, সুতো, বাঁশের টুকরো। এটা বহু নির্বাচনীতেও থাকতে পারে। মৌলি একটি পুতুল বানাতে চায়, মৌলি শব্দের অর্থ হলো মুকুট, কিন্তু এইখানে নাম। তার দরকার হলদে টুকরো কাপড়, সুতো, 3টে লাল বোতাম, 2টো সবুজ কাঁটা, একটু তুলো। তেমনি কবিতা বানাতে হলেও জিনিস চাই। কবিতার জন্য দরকার শব্দ, রং বেরঙের শব্দ। পাখি একটা শব্দ, নদী একটা শব্দ, ফুল একটা শব্দ, মা একটা শব্দ। এমন হাজারো শব্দের দরকার হয় কবিতা লেখার জন্যে। কবি হতে পারে কে? সেই হতে পারে কবি যে লিখতে পারে কবিতা, যার ভালোবাসা আছে শব্দের জন্য। তার মানে দাঁড়ালো কবিতা লিখতে হলে প্রচুর শব্দ জানতে হবে। তাহলে এই শব্দটা আমরা কিভাবে জানবো? ছোটবেলা থেকে আমরা বই পড়ার অভ্যাস গড়ে তুলবো তাহলেই। আচ্ছা, এখানে একটা শব্দ আছে তারা, তারার উপর একটা চন্দ্রবিন্দু আছে, তাই না? চন্দ্রবিন্দু। এই চন্দ্রবিন্দুটা কেন দিয়েছে? এইখানে কবি বলছে কবিরা লেখেন কবিতা, তারা একটি শব্দের পাশে আর একটি শব্দ বসিয়ে এই তারাটা সম্মান সূচকের জন্য চন্দ্রবিন্দু দিয়েছে।
যে শব্দকে ভালোবাসে খুব, শব্দকে আদর করে করে যে খুব সুখ পায়, সেই হতে পারে কবি। কবিরা গোলাপের মতো সুন্দর সুন্দর কথা বলেন, চাঁদের মতো স্বপ্ন দেখেন। কবিরা গোলাপের মতো কথা বলেন, হ্যাঁ, সুন্দর করে কথা বলেন, যেটাকে উপমা দিয়ে বলা হয়েছে গোলাপের মতো। এটা অবজেক্টিভ থাকতে পারে, বহু নির্বাচনী, যেটা কবিরা কিসের মতো সুন্দর সুন্দর কথা বলেন, গোলাপের মতো। চাঁদের মতো স্বপ্ন দেখেন, কিসের মতো স্বপ্ন দেখেন, চাঁদের মতো। তুমিও গোলাপের মতো সুন্দর কথা বলতে চাও, চাঁদের মতো স্বপ্ন দেখতে চাও। তোমার যদি শব্দের জন্য আদর ভালোবাসা না থাকে, তাহলে পারবে না তুমি গোলাপের মতো লাল গন্ধ ভরা কথা বলতে, চাঁদের মতো জ্যোৎস্না ভরা স্বপ্ন দেখতে। জ্যোৎস্না হলো চাঁদের আলো, আর এক কথায় তদ্ভব যেটা জ্যোৎস্না, জ্যোৎস্না শব্দটা সংস্কৃত। তুমি কি লিখতে চাও ফুলের মতো কবিতা, বানাতে চাও নূপুরের শব্দের মতো ছড়া? যদি চাও তবে তোমাকে সারাদিন ভাবতে হবে শব্দের কথা। তাহলে নূপুরটা কি? নূপুর হলো পায়ে পরার অলংকার। নূপুর, নূপুরটা কি? পায়ে পরার অলংকার। নূপুর, নূপুর হলো পায়ে পরার অলংকার। যদি চাও তবে তোমাকে সারাদিন ভাবতে হবে শব্দের কথা, খেলতে হবে শব্দের খেলা। নানান রকমের শব্দ আছে আমাদের ভাষায়, তোমাকে জানতে হবে সেসব শব্দকে। কিছু কিছু শব্দ আছে যেগুলোর গায়ে হলুদ, সবুজ, লাল, নীল, বাদামি, খয়েরি রং আছে। আসলেই কি আছে? হ্যাঁ, এটা কল্পনা। তোমাকে চিনতে হবে শব্দের রং। অনেক শব্দ আছে যেগুলোর শরীর থেকে সুর বেরোয়। কোনো কোনো শব্দে বাঁশির সুর শোনা যায়, কোনো কোনো শব্দে শোনা যায় হাসির সুর, কোনো কোনো শব্দে বাজে শুকনো পাতার খসখসে আওয়াজ। এখন ঘটনা হলো, খসখসে আওয়াজ কিভাবে আছে? আমরা কোনো কবিতা পড়লে হাসি, কোনো গল্প পড়লে হাসি, আবার কাঁদি, আবার মনটা মলিন, মনটা খারাপ হয়ে যায়, সেইটা আর কি। কোনোটিতে বেহালার সুর। বেহালা কি? চারটি তারযুক্ত ছড়ের বাদ্যযন্ত্র, ইংরেজিতে বলে ভায়োলিন। এটা পর্তুগিজীয় শব্দ থেকে আসছে, ভায়োলা থেকে। কোনো কোনো শব্দ থেকে তোমার পায়ের নুপুরের মতো বাজে, তোমাকে শুনতে হবে শব্দের সুর ও স্বর। স্বর হলো গলার আওয়াজ। অনেক শব্দ আছে বাংলা ভাষায় যেগুলোর শরীর থেকে সুগন্ধ বেরোয়। কোনোটির শরীর থেকে ভেসে আসে লাল গোলাপের গন্ধ, কোনোটির গা থেকে আসে কাঁঠাল চাপার ঘ্রাণ। কাঁঠাল চাপা কি? বর্ষাকালে ফোটে এমন পাকা কাঁঠালের গন্ধযুক্ত হলুদ বা সবুজা ফুল। আবার বলছি, বর্ষাকালে ফোটে এমন পাকা কাঁঠালের গন্ধযুক্ত হলুদ বা সবুজা ফুল। কোনোটি থেকে আসে বাতাবি লেবুর সুবাস। তুমি যদি দেখতে পাও শব্দের শরীরের রং, শুনতে পাও শব্দের সুর, টের পাও শব্দের সুগন্ধ, তাহলেই পারবে তুমি কবি হতে। টের মানে হলো বোধ। তাহলে মানে প্রধান কথা হচ্ছে শব্দকে ভালোবাসতে হবে, বাংলাকে ভালোবাসতে হবে, বেশি বেশি বই পড়তে হবে, এবং বেশি বেশি শব্দ চর্চা করতে হবে, এবং বেশি বেশি কি বলতে হবে, বই পড়ার তো কোনো বিকল্প নাই তাহলেই। এবং কবিতা লেখার মন থাকতে হবে, শব্দের প্রেমে পড়তে হবে। কবিরা শব্দ দিয়ে লেখেন নানা রকমের কবিতা। কখনো তারা খুব হাসির কথা বলেন, কখনো বলেন কান্নার কথা, কখনো তারা বলেন স্বপ্নের কথা, কখনো তারা চারপাশে যা দেখেন তার কথা বলেন। কিন্তু সব সময় তারা কথা বলেন শব্দে। শব্দ বসিয়ে বসিয়ে তারা বানান কবিতা। বানানটা কি? বানানো মানে হলো তৈরি করা। বানানো মানে হলো কি? তৈরি করা। কবিতা লিখতে হলে প্রথমেই জানতে হবে নানান রকমের শব্দ, তারপর আসে শব্দ দিয়ে যা বলতে চাই তার কথা। কিন্তু কিভাবে বলা যায় সেই কথা। তো এই প্রবন্ধটির এই পর্যন্ত আজকের প্রথম পর্ব, পর্ব 1, কিন্তু কিভাবে বলা যায় সেই কথা, এই পর্যন্ত। বাকি পর্বটি আবার কোনো এক সময় দেখাবো। তো আলোচনা করব, উপস্থাপন করব, শব্দার্থগুলো একটু খেয়াল করি। কবিতা, কবিতা বলতে আসলে কি বোঝায়? ছন্দবদ্ধ রচনা। ছন্দবদ্ধ রচনা, ছন্দবদ্ধ রচনা। মুশকিল অর্থ কি? অসুবিধে, অসুবিধে। কবিরা মানে কবি কে? তাহলে
কবি কে? কবিতা রচয়িতা, কবিতা রচয়িতা। আর উপমা, উপমা বলতে বোঝায় তুলনা, কিন্তু এখানে প্রবন্ধটাতে উপমা হলো একজনের নাম, মৌলিও একজনের নাম, এক বালিকার নাম, মুকুট, মৌলি অর্থ মুকুট। আর জ্যোৎস্না, এটা আসলে জ্যোৎস্না এই শব্দটার সংস্কৃত রূপ। আর জ্যোৎস্না বলতে বোঝায় আসলে চাঁদের আলো, এখানে ব্র্যাক দিয়ে দেই, চাঁদের আলো, চাঁদের আলো। জ্যোৎস্না বলতে বোঝায় চাঁদের আলো। আর ছড়া, ছড়াটা হলো শিশু ভোলানো কবিতা, ছড়া হলো শিশু ভোলানো কবিতা। মানে এই ছড়া টড়া বললে বাচ্চারা খুব চুপ করে থাকে, শিশু ভোলানো কবিতা, এই জন্য বলে শিশু ভোলানো কবিতা ছড়াকে। বেহালা, এটা হলো ভায়োলা পর্তুগিজীয় শব্দ, পর্তুগিজ লিখে দিই, পর্তুগিজ, পর্তুগিজীয় শব্দ ভায়োলা থেকে আসছে, ভায়োলিন আমরা যেটাকে বলি, ভায়োলা। চারটি তারযুক্ত স্বরের বাদ্যযন্ত্র, চারটি তার, তার যেটা তারযুক্ত আমরা যেটাকে বলি কি, তারযুক্ত স্বরের বাদ্যযন্ত্র, বাদ্যযন্ত্র। এই পর্তুগিজ ভায়োলা শব্দ থেকে, স্বর অর্থ হলো গলার আওয়াজ, স্বর অর্থ গলার আওয়াজ, স্বর অর্থ হলো গলার আওয়াজ। এরপরে আছে কাঁঠাল চাপা, বর্ষাকালে ফোটে এমন পাকা কাঁঠালের গন্ধযুক্ত হলুদ বা সবুজ ফুল। বর্ষাকালে ফোটে এমন গন্ধযুক্ত, বর্ষাকালে ফোটে এমন পাকা কাঁঠালের, পাকা কাঁঠালের, পাকা কাঁঠালের গন্ধযুক্ত হলুদ বা সবুজ ফুল। গন্ধযুক্ত হলুদ বা সবুজাব ফুল, সবুজাব। এখন সবুজাব ফুল কি, মানে প্রায় সবুজ, সবুজাব ফুল, সবুজ রঙের। টের অর্থ কি? টের শব্দের অর্থ হলো বোধ, এখানে বোধ বা আর একটা শব্দ আমরা ব্যবহার করতে পারি অনুভূতি, অনুভূতি, অনুভূতি। এরপর আছে বানানো, বানানো মানে হলো তৈরি করা, তৈরি করা। আর যদি বলি বাংলা বানান তাহলে কিন্তু আমার অর্থ আর একদিকে যায়। পংক্তি হলো লেখার লাইন, আর লাইন মানে সারি, লেখার লাইন। আর নূপুর অর্থ হলো পায়ে পরার অলংকার, পায়ে পরার অলংকার, অলংকার, পায়ে পরার অলংকার। তো এই হলো শব্দ থেকে কবিতা প্রবন্ধটির প্রথম পর্ব। তাহলে কবিতা লেখার জন্য আমাদের প্রচুর বই পড়তে হবে। কবি হওয়া আসলে চারটিখানি কথা নয়, খুব সোজা ব্যাপার নয়। সকলকে কবি হওয়ার অনুপ্রেরণায় আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।